এতক্ষণ পরে কলকাতা দীঘা স্পেশালের আসল রূপ দেখতে পারলাম। এবার ট্রেন চলছে ঝড়ের বেগে। সত্যি বন্ধুরা, ভাবতে পারিনি কলকাতা থেকে ট্রেনে করে ডাইরেক্ট দীঘা যাব। আর এই যে এখানে লেখা আছে কলকাতা দীঘা স্পেশাল দমদম মেট্রো। আন্দুল থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল, নেক্সট স্টেশন উলুবেড়িয়া। এবার আমাদের ট্রেন ঢুকছে কোলাঘাট। যদি তোমরা এই ট্রেনে আসো, হোটেল খোঁজাটা হবে তোমাদের খুব কষ্টকর কাজ। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আর তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা যাবো নতুন ট্রেনে করে দীঘা, মানে কলকাতা থেকে দীঘা পর্যন্ত নতুন ট্রেন চালু করেছে। ট্রেন নাম্বার 03161, কলকাতা দীঘা স্পেশাল। কলকাতা স্টেশন থেকে 2টোর সময় ছেড়ে গিয়ে পৌঁছাবে দীঘা 6টা 50-এর সময়। মানে হাওড়া থেকে দীঘা যেতে বেশি সময় লাগে না, কিন্তু কলকাতা থেকে একটু বেশি সময় লেগেই যায়। আর ট্রেন ভাড়া বন্ধুরা স্ক্রিনে দিয়ে দিলাম, 4 রকম ভাড়া রয়েছে, 4 রকম কোচ রয়েছে। সেকেন্ড সিটিং এসি, স্লিপার আর জেনারেল। তো চলো সময় নষ্ট না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আমার বাড়ি থেকে সরাসরি তোমার সঙ্গে গিয়ে দেখা করছি কলকাতা স্টেশনে। ওয়েলকাম টু কলকাতা স্টেশন। সো বন্ধুরা, বাড়ি থেকে চলে এসেছি কলকাতা স্টেশনে। আর বন্ধুরা, এই কলকাতা স্টেশনে আসতে যে কত কষ্ট হয়েছে কি বলবো। এমন একটা টাইমের ট্রেন, সেই ট্রেনটা ধরতে হলে আমাদের বাসে করে আসতে হবে। ডাইরেক্ট কোনো ট্রেন নেই কলকাতা স্টেশনে আসার। আর যেই ট্রেনটা আছে যদি বাইসে একটু লেট করে তাহলে আমরা ট্রেনটা ফেল করে যাবো। তার জন্য দমদম নেমে বাসে করে আসলাম। বাসে করে এসে কিছুটা হেঁটে এখন এই পাশে চলে যাবো, সামনেই কলকাতা স্টেশন। আর আজকে যাত্রাপথের সঙ্গে আছে রাকেশ দা। আমি যাচ্ছি দীঘা। আর তোমাদের দেখাবো এই ট্রেনটার জার্নি, মানে বিশাল জার্নি হতে চলেছে। আর সব থেকে বড় কথা, তোমাদের প্রথমে বলেছি এই ট্রেনের টাইম টেবিলটা এমন ফালতু না, বেশি দিন ট্রেনটা চলবে না। অবশেষে বন্ধুরা চলে আসলাম কলকাতা স্টেশন। এই পাশে রয়েছে আর ওই যে ভারতের জাতীয় পতাকা। তখন স্টেশনের ভিতরে যাবো, তার আগে কাটতে হবে টিকিট। তো বেসিক্যালি এখন স্লিপার বা যে সেকেন্ড সিটিং যেটা রয়েছে ওটা কোনো রকম কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। এখন আমরা জেনারেলে যাব। নতুন ট্রেন, আশা করি জেনারেলে ফাঁকাই থাকবে। তো চলো এখন স্টেশনের ভিতরে যাবো, টিকিটটা কাটবো, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো কথা হচ্ছে বন্ধুরা, চারিদিকে শুধু ব্লগ আর নতুন ট্রেন, এক্সাইটমেন্ট, মানে কি বলবো তোমাদের। তো চলো এখন স্টেশনের ভিতরে ঢুকি। স্টেশনের ভিতরে ঢুকে একটু প্রবলেম হতে পারে আজকে, কেননা প্রচুর চারিদিকে ব্লগার রয়েছে। আর আরপিএফ শুনেছি প্রবলেম করছে, বলছে ভিডিও কেন করছো, কি বৃত্তান্ত। দেখি স্টেশনের ভিতরে ভিডিও করতে পারলে করবো, না হলে করবো না। ট্রেনে উঠে তো করবোই, কেউ আটকাতে পারবে না। সবাই ভিডিও করে, কোনো প্রবলেম নেই, আমরা ভিডিও করলেই দোষ। যাই হোক চলো, এই পাশে কলকাতা স্টেশনটা রয়েছে, ভিতরে ঢুকবো। চলো চলো বন্ধুরা, চলে এসেছি স্টেশনের ভিতরে। জিআরপি যা প্রবলেম করছে না, জিআরপি আরপিএফ সবাই খুব প্রবলেম করছে। বলছে ভিডিও কেন করছো, কি পারমিশন নিয়েছো, কার কাছে পারমিশন দিয়েছো, লিখিত পারমিশন গিয়ে দাও, এমন প্রবলেম করছে। যাই হোক 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। আর মানুষ কিন্তু খুব এক্সাইটেড, মানে সাধারণ মানুষের তো বেশি ব্লগার। যাই হোক দেখো, এই পাশে ট্রেনটা কিন্তু রয়েছে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন, তোমরা দেখতে পারবে। আশা রেখেছিলাম কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য নতুন এলএসবি রেক পাবো, কিন্তু সেই পুরনো আইসিএফ এর রেক দিয়ে দিয়েছে দীঘা যাওয়ার জন্য। যাই হোক তোমরা দেখো, এই পাশে ইঞ্জিনটা রয়েছে। আর এই যে এখানে লেখা আছে কলকাতা দীঘা স্পেশাল, এই যে হচ্ছে ইঞ্জিন WAG9HC, তোমরা দেখতে পারবে। এই ইঞ্জিন আর কি ট্রেনে নিয়ে যাবে আমাদের দীঘা। এই ট্রেনটা কলকাতা থেকে দীঘা যেতে 6টা স্টপেজ দেবে, তারপরে পৌঁছাবে দীঘা। এখান থেকে 2টোর সময় ছাড়বে আর গিয়ে পৌঁছাবে 6টা 50-এর সময়। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই ট্রেনের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন। মানে এটা জেনারেল কোচ, তোমরা দেখতে পারবে। এই জেনারেল কোচ, ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, মানে চেয়ার কারের মতোই রয়েছে। এখানে কিন্তু তোমরা 2 জন বসতে পারবে, 2 জন কি 3 জন বসতে পারবে। এই পাশে 3 জন, এই পাশে 3 জন। আর এই পাশে রয়েছে বাথরুম এখন তো আপাতত পরিষ্কারই থাকবে। হ্যাঁ, পরিষ্কারই আছে, সপ্তাহে 2 দিন চলবে ট্রেনটা, বাথরুম তো পরিষ্কারই থাকবে। যাই হোক তোমার ভিতরে কিছুটা এরকম দেখতে পারবে। কলকাতা থেকে সঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন আন্দুল। 3:15 আমরা আন্দুল গিয়ে পৌঁছাবো। তো চলো। কলকাতা থেকে ট্রেনে করে দীঘা যাচ্ছি, ভাবা যায় বলো তো? সত্যিই বন্ধুরা, ভাবতে পারিনি কলকাতা থেকে ট্রেনে করে ডাইরেক্ট দীঘা যাব। তো কোন দিক দিয়ে যাবো, কীভাবে যাবো আমি নিজেও জানি না। দমদম মেট্রো। দমদম জংশন।
মানুষের চোখ কিন্তু বন্ধুরা শুধু এই ট্রেনটার দিকে, দীঘা স্পেশাল ট্রেন বলে কথা সবাই কিন্তু দেখছে দেখো। আর বন্ধুরা যেই ট্রেনটায় আমি আসবো ভেবেছিলাম, ওই পাশে এই যে লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে, আমি এই ট্রেনটায় আসবো ভেবেছিলাম 1:25 আর কি কলকাতা পৌঁছাই, এখন দমদম ঢুকছে। ও ভাই, এটাতে আসলে আমি পুরো এই ট্রেনটা ধরতেই পারতাম না। যাই হোক দেখো তোমরা, কপাল করে অন্য একটা ট্রেনে এসেছিলাম, এই ট্রেনে আসলে আর দীঘা যাওয়া হতো না আজকে। দক্ষিণেশ্বর কালী মন্দির, আর এই যে এটা হচ্ছে বালি ব্রিজ, আর গঙ্গার জলের কালারটা দেখেছো পুরো গ্লো করছে, হলুদ হলুদ কালার। আর এই পাশে মন্দিরটা রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। সেই কলকাতা থেকে ট্রেনে উঠেছি, ট্রেন কিন্তু এখনো স্পিড ধরলো না, এই টুকটুক টুকটুক করেই যাচ্ছে। কখন যে আমরা দীঘা পৌঁছাবো জানি না। ট্রেনের মধ্যে কোনো রকম কোনো লোক নেই, আর আশা করি লোক থাকবেও না। কেন একটু বলে দাও তোমরাই। জঘন্য টাইমিং। ট্রেন চলছে কলকাতা থেকে, সেই ট্রেন চলছে, স্পিড একদম স্পিড দেয়নি, আর টাইমিংটা খুবই বাজে, মানে দুটো একটা অড টাইম। মনে হয় আমাদের এই ট্রেন ম্যাক্সিমাম 30 কিমি/আওয়ারে গিয়েছে। হ্যাঁ, আর বেশি মনে হয় এখন দেখি, মানে দেখা যাক কত দূর টানি। আর বগিতে লোকও তো নেই, পুরো ফাঁকা। কিন্তু স্লিপারে ট্রেন, স্লিপারে কিন্তু প্রচুর লোক আছে। হ্যাঁ, ওই দিকটা আছে, এসিতে। কিন্তু এইখানে মানে জেনারেলে শেষে যাওয়া যাবে, এত ফাঁকা, টাইমটা এত অড, কিন্তু ভালোই হয়েছে, আরামে শুয়ে যেতে পারবো। কাকা দীঘায় যাচ্ছ? কাঁথি যাচ্ছ? ফার্স্ট দিন নাকি আজকে? না, আমি যাই, আমার বাড়ি মানে এই ট্রেনে করে ফার্স্ট তো? এক্সপেরিয়েন্স কেমন? তো এরকম চলে মানুষ আর যাবে না থেকে লোকাল ট্রেনে। কলকাতা থেকে ছেড়ে এসে প্রায় 30 মিনিট লেটে আন্দুল এসে ট্রেন পৌঁছালো। সেকেন্ড ট্রায়ালেই ট্রেন 30 মিনিট লেট, রাস্তার মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর এখানে স্টপেজ কিন্তু 2 মিনিটের, তো 2 মিনিট থাকার পরে ট্রেনটা কিন্তু ছেড়ে যাবে দীঘার দিকে। এত ধিকির করে চলছে, এত ধিকির করে চলছে, মানে এর থেকে স্পিডে মালগাড়ি চলে। আন্দুল থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল, নেক্সট স্টেশন উলুবেড়িয়া। কাকা মুড়ি কত করে? 20 টাকা দাও দুটো। এই যে মুড়ি, কি বলবো, কোনো রকম খাবারের কিছু পাচ্ছি না, মুড়ি সম্বল, খুব খিদে লেগেছে। এতক্ষণ পরে কলকাতা দীঘা স্পেশালের আসল রূপ দেখতে পারলাম। এবার ট্রেন চলছে ঝড়ের বেগে। কলকাতা ছাড়িয়ে আমরা চলে আসলাম দ্বিতীয় স্টেশন উলুবেড়িয়া। উলুবেড়িয়া স্টপ আমাদের 2 মিনিট, টাইমার বলছি না, অলরেডি ট্রেন লেটে চলছে। ট্রেন কিন্তু 100-র গতিবেগে চলছে, মানে 100, 102, 99 এরকম চলছে, দেখো তোমরা। এবার আমাদের ট্রেন ঢুকছে কোলাঘাট, আর কোলাঘাট ঢোকার আগে এত সুন্দর একটা ব্রিজ পড়ে না রূপনারায়ণ নদীর উপরে, খুব সুন্দর লাগে। তোমাদের দেখাবো, চলো, আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট ব্রিজটা চলে আসবে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমরা দেখো এই পাশেই রয়েছে সেই বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাটের। সময় এখন 4:45, আর আমাদের ট্রেন চলে আসলো মেচেদা, 4 নম্বর স্টপেজ। 4:08 সময় এখানে আসার কথা ছিল, কিন্তু অনেকটাই লেট, তো 2 মিনিটের হল্ট দিয়ে ট্রেন আমাদের ছেড়ে দেবে। আর জেনারেলের ভিড় কিন্তু এখন শুরু হচ্ছে মেচেদা থেকে। কলকাতা থেকে আন্দুল আসা পর্যন্ত ট্রেনটা একটু সমস্যা হচ্ছিল, তবে আন্দুল আসার পরে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। আন্দুল আসার পরে ট্রেনটা একদম সঠিকভাবেই চলছে, আর আন্দুল আসার আগে মালগাড়ির মতো চলছিল।
অবশেষে এসে পৌঁছালাম তমলুক। ট্রেন আমাদের প্রায় 1 ঘন্টা লেট, আর এখানে 2 মিনিটের স্টপেজ আছে। এদিক ওদিক বেশি ঘোরাঘুরি করবো না, সরাসরি চলো ভিতরে যাই। সবেমাত্র এসে পৌঁছালাম কাঁথি, প্রায় ট্রেন 1 ঘন্টা লেট। আর এবার নেক্সট স্টেশন দীঘা। আর ভালো লাগছে না, মানে কি বলবো, যা গরম পড়ছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 2 মিনিটের স্টপ, তো ট্রেনটা এক্ষুনি ছেড়ে যাবে। চলো ভিতরে যাই। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টা ট্রাভেল করে চলে আসলাম কাঁথি, এবার আমরা যাবো দীঘা। জার্নিটা কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু এই 1 ঘন্টা যে লেট হয়ে গেল সেকেন্ড ট্রায়ালে। খিদাও পেয়ে গেছে। যাই হোক, আশা করি পরে ট্রেনটা সঠিক টাইমে চলবে। আর ইস্টার্ন রেলওয়েকে একটা কথাই বলবো, ট্রেনের টাইম এটা ঠিক আছে, কিন্তু আরও একটা ট্রেন দিতে পারো তোমরা সকালের দিকে কলকাতা থেকে, আমাদের সুবিধার জন্য। কলকাতা থেকে সকালে মানে একটাও কিন্তু ট্রেন নেই দীঘা যাওয়ার, হাওড়া থেকে সব আছে, একটা কিন্তু দিতে পারো কলকাতা থেকে। যাই হোক, এটুকুই। অবশেষে নেমে পড়লাম দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এতক্ষণ আমরা জেনারেল কোচে ছিলাম, কিন্তু মনেই হচ্ছিল না এই জেনারেল কোচ থেকে বেরোনোর পরে এখন দেখছি দীঘাতে এত লোক এসছে এই ট্রেনটাতে। কোথায় ছিল লোক? আমাদের জেনারেল কোচে তো কোনোরকম কোনো লোক ছিল না। মানে কথা হচ্ছে সবাই স্লিপার, এসি আর সেকেন্ড সিটিং যা ছিল সবাই আর কি বুক করেছিল, ওয়েটিংয়ে চলে গেছিলো। তো জেনারেলটা ছিল একদমই ফাঁকা। তো কথা হচ্ছে এটা, কলকাতা থেকে ছাড়ার পরে ট্রেন যেভাবে চলছিল মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা মতো লেট হবে, কিন্তু ভাই সাহেব বলছে তুই ব্লক করিস না। যাই হোক, তোমার যেটা বলছিলাম, যখন ট্রেনটা ছেড়েছিল তখন মনে হচ্ছিল ট্রেন প্রায় 2 ঘন্টা লেট হবে, কিন্তু আসার পরে মাত্র 25 মিনিট লেট। মানে ভাবা যায় বলো তো, সেই টানা টেনেছে, সেই টানা। দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। এখন আমাদের প্রথম কাজ হোটেল খুঁজতে হবে। আর যদি তোমরা এই ট্রেনে আসো, হোটেল খোঁজাটা হবে তোমাদের খুব কষ্টকর কাজ। এই টাইমে আসার পরে যদি তোমাদের হোটেল বুক না থাকে তাহলে কিন্তু খুবই কষ্ট হবে। যদি বাড়ির থেকে আসো এই ট্রেনে, বেসিক্যালি হোটেলটাও কিন্তু বুক করে আসো। আর দেখো এই পাশে তোমরা দীঘা স্টেশনটা কিছু এরকম দেখতে পারবে। দীঘা স্টেশন থেকে বেরোতে তোমরা দেখতে পারবে হিউজ টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা টোটোতে করে তোমাদের হোটেলে যেতে পারবে। আর সামনে কিন্তু বাসও রয়েছে। এই যে এই পাশে রয়েছে দীঘা স্টেশন, দীঘা স্টেশন থেকে আসার পর তোমরা দেখতে পাবে এই পাশে প্রচুর হোটেল রয়েছে। তো ঠিক আমরা চলে আসলাম টুম্পা হোটেল। এখন ভিতরে গিয়ে দেখবো কি খাওয়া যায়। চলো, ভাত খেতে হবে। সবজি ভাতের থালি নিয়ে নিলাম 60 টাকা করে। তো এখন যা খিদে লেগেছে এটাই এনাফ, তাই তো? তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দীঘা স্টেশনে নামার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটা হোটেলে। তো তোমরা কোথায় কি হোটেল নেবে, কি বৃত্তান্ত, কেমন খরচ, সব একটা সেপারেট ভিডিও আসবে। তো কথা হচ্ছে দীঘা আসার পরে যা শরীর খারাপ লাগছিল না কি বলবো। তো আসার পরে এখন স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো কালকে আমরা যাব কোথায়? মোহনা যাব, মোহনা। ওইখানে গিয়ে ফিশ মার্কেটের ভিডিও করবো, সব কিছু ডিটেলস ভিডিও আসবে। আর তোমরা কোথায় রুম নেবে তারও ডিটেলস ভিডিও আসবে। তো চলো দেখা করছি নতুন একটা ভিডিওতে। আজকের মতো এটুকুই, বাই।